আসসালামু আলাইকুম এভরিওয়ান। ডটনেট বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সোহানুর রহমান। আজকে আমরা দেখব ইনহেরিটেন্স কি এবং ইনহেরিটেন্স কিভাবে কাজ করে, প্রোগ্রামিং এ কেন ইনহেরিটেন্স দরকার। তো চলুন শুরু করা যাক। ইনহেরিটেন্স মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে পাওয়া। আমরা যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখি তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। ধরেন আপনার পিতার একটা কার আছে, তো এটার মালিক হচ্ছে আপনার পিতা। তিনি এই কারটা ক্রয় করেছেন এবং তিনি এই কারটা চালানোর মতো উপযোগী করে আপনাকে দিয়ে গেছেন। তার মানে আপনি এখন পৈতৃক সূত্রে এই কারটার মালিক, অর্থাৎ আমরা বলতে পারি আপনি ইনহেরিটেন্স সূত্রে এই কারটার মালিক। ওকে, এখন প্রোগ্রামিং এর উপর বেস করে আমরা চিন্তা করি। ধরেন আমাদের একটা বেস ক্লাস আছে, অর্থাৎ মূল ক্লাস আছে। সেখানে আমরা কি করব, ক্রিয়েটেড ডেট এবং ক্রিয়েটেড বাই দুইটা প্রপার্টি রাখলাম। এই দুইটা প্রপার্টি আমরা কি কারণে রাখলাম, আমরা এই দুইটা প্রপার্টি ইউজ করব উত্তরাধিকার সূত্রে। আমি একটা স্টুডেন্ট তৈরি করব। এই স্টুডেন্ট কে কখন ক্রিয়েট করলো, আমি এইটা হচ্ছে উত্তরাধিকার সূত্রে ওই স্টুডেন্ট ক্লাস থেকে অ্যাক্সেস করব। আবার যদি আমি একটা টিচার ক্লাস ক্রিয়েট করি, তাহলে আমি সেম টিচার ক্লাস, ওই টিচার কখন ক্রিয়েট হয়েছে এবং টিচারটা কে ক্রিয়েট করেছে, আমি এটা উত্তরাধিকার সূত্রে ওই টিচার ক্লাস থেকে অ্যাক্সেস করব। তাহলে আমার বেস ক্লাসটা হচ্ছে প্যারেন্ট ক্লাস এবং স্টুডেন্ট এবং টিচার ক্লাসটা হচ্ছে চাইল্ড ক্লাস, কিন্তু আমি বেস ক্লাসটাকে দুই জায়গা থেকে অ্যাক্সেস করব। তো চলুন আমরা কোডিং এ দেখি, এরপরে আমরা সেটা মেথড কিভাবে ইনহেরিটেন্স হিসাবে অ্যাক্সেস করতে পারবো আমরা সেটা দেখব। তো আমরা প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করি, বেস ক্লাস। আমরা প্রোগ্রামে গেলাম, অ্যাড ক্লাস বেস ক্লাস। এখন যদি আমি এই বেস ক্লাসে দুইটা প্রপার্টি নেই, সেটা হচ্ছে ডেট টাইম, ক্রিয়েটেড ডেট, অর্থাৎ এই স্টুডেন্টটা কে ক্রিয়েট করেছে, আর একটা হচ্ছে ক্রিয়েটেড বাই। ওকে, তাহলে আমি দুইটা প্রপার্টি নিলাম এখানে, কে ক্রিয়েট করেছে এবং কখন ক্রিয়েট করেছে। এখন আমার অলরেডি এখানে একটা স্টুডেন্ট ক্লাস আছে, তো আমি এগুলো সব বাদ দিয়ে দিলাম। আমি স্টুডেন্টের নেম রাখলাম, আর হচ্ছে স্ট্রিং, আমি ডিপার্টমেন্ট রাখলাম। তো আমি স্টুডেন্টের মধ্যে দুইটা প্রপার্টি রাখলাম, নেম এবং ডিপার্টমেন্ট। এখন চাচ্ছি এই স্টুডেন্টটা কে ক্রিয়েট করেছে। আমি যখন একটা স্টুডেন্ট ক্রিয়েট করব, তাহলে ওই স্টুডেন্ট ক্রিয়েটের ডেট এবং কে ক্রিয়েট করেছে এটা আমি স্টুডেন্টের মধ্যে উত্তরাধিকার সূত্রে, অর্থাৎ এটা আগে ডিক্লেয়ার করা আছে, এই সূত্রে আমি ব্যবহার করব। তো এটা ব্যবহার করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে এখানে ক্লোন দিয়ে লিখতে হবে বেস ক্লাস, অর্থাৎ আমি কোন ক্লাসটা ইনহেরিট করব সেটা আমার এখানে লিখতে হবে। এখন এটা লেখার পর আমি এখানে একটা রেড মার্ক পাচ্ছি, কারণ হচ্ছে যে এই বেস ক্লাসটা আমার কি আছে, ইন্টারনাল আছে। তাহলে যেহেতু এটা আমি ইনহেরিট বা উত্তরাধিকার সূত্রে অ্যাক্সেস করতে চাচ্ছি অন্য জায়গা থেকে, তাহলে আমাকে এটা পাবলিক করে দিতে হবে। এখন এইটা চলে গেছে ইরোটা। এখন যদি আমি প্রোগ্রাম ডট সিএস এ যাই, আমি এখানে স্টুডেন্ট নিলাম তামিম। আমি সব ভ্যালুগুলো কনসোল থেকে নিব। তো আমি কনসোল ডট রাইট লাইন করি, কনসোল ডট রাইট লাইন। আমি এখানে দিলাম ইন্টার স্টুডেন্ট নেম এবং আমি তামিম, আমি তামিমের জায়গায় এখানে স্টুডেন্ট করে দিলাম, যেহেতু আমি ডাইনামিক ভাবে নেমটা ইনপুট নিব। তাহলে আমি এখানে লিখলাম স্টুডেন্ট ডট নেম ইকুয়াল কনসোল ডট রিড লাইন। ওকে, এরপরে আমি লিখলাম কনসোল ডট রাইট লাইন ইন্টার স্টুডেন্ট ডিপার্টমেন্ট। এবার আমি লিখলাম ভ্যালু রাখলাম স্টুডেন্ট ডট ডিপার্টমেন্ট কনসোল ডট রিড লাইন ডিপার্টমেন্ট। এরপরে আমি আবার কনসোল ডট রাইট লাইন করলাম, ইন্টার ক্রিয়েটর নেম এটা দিলাম। এরপর আমি
স্টুডেন্ট ডট ক্রিয়েটেড বাই যদি দেই, এখন আমি দেখবো স্টুডেন্ট ডট ক্রিয়েটেড বাই যদি দেই, তাহলে আমি এখানে এই ক্রিয়েটেড বাইটা অ্যাক্সেস করতে পারছি। এখন যদি আমি এখানে দেখি যে বেস ক্লাস যেটা আছে, এখান থেকে আমি ক্রিয়েটেড বাইটা অ্যাক্সেস করতে পারছি। সেম ভাবে আমি যদি এখানে দেই যে কনসোল ডট রাইট লাইন ইন্টার ক্রিয়েটেড ডেট, এরপর আমি স্টুডেন্ট ডট ক্রিয়েটেড ডেট ইকুয়াল ডেট টাইমটা ইনপুট নিতে পারবো। তো আমি এখন যেটা করব, যেহেতু ক্রিয়েটেড ডেট টাইমটা হচ্ছে আমার কারেন্ট ডেট টাইম, তো আমি যেটা করব, আমি এই বেস ক্লাসের ভিতরে আমরা কনস্ট্রাক্টর দেখেছি এর আগে, আমি একটা কনস্ট্রাক্টর নিলাম বেস ক্লাস। এখন আমি কি করব, দিস ডট ক্রিয়েটেড ডেট ইকুয়াল ডেট টাইম ডট নাও, আমি কারেন্ট ডেট টাইমটা এখানে দিয়ে দিলাম। তাহলে যখন আমি একটা স্টুডেন্ট ক্রিয়েট করব, তখন আমার কারেন্ট ডেট টাইমটা অটোমেটিক এখানে এই স্টুডেন্টের জন্য সেট হয়ে যাবে। এখন যদি আমি কনসোল ডট রাইট লাইন করি, সেটা হচ্ছে ক্রিয়েটেড ডেট টাইম স্টুডেন্ট ডট ক্রিয়েটেড ডেট ডট টু স্ট্রিং করলাম আমি। এখানে আমি ডেট টাইমের ফরম্যাটটা দিয়ে দেই, সেটা হচ্ছে ডিডি ওয়াই প্লাস আমি দিলাম এইচ এটা হচ্ছে ডেট টাইমকে আমরা স্ট্রিং এ ফরম্যাট করার একটা, এখানে টুইস্টিং যদি করি, আমি টুইস্টিং এর ভিতরে যদি আমি এই প্যারামিটার গুলো দেই, এই ফরম্যাটটা দেই, তার মানে হচ্ছে আমার এই ডেট টাইমটা এই ফরম্যাটে দেখাবে। আমি স্ট্রিং আকারে নিয়ে আসলাম ডেট টাইমটাকে। তো এখন যদি আমি ফুল স্টুডেন্টের অবজেক্টটা প্রিন্ট করি, আমি এখানে কনসোল ডট রাইট লাইন করি, কনসোল ডট রাইট লাইন স্টুডেন্ট নেম, আমি আবার কনসোল ডট রাইট লাইন করলাম, কনসোল ডট রাইট লাইন স্টুডেন্ট ডিপার্টমেন্ট, কনসোল ডট রাইট লাইন ক্রিয়েটেড বাই অ্যান্ড ক্রিয়েটেড ডেট। ওকে, এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, তাহলে কি হবে, আমি এখানে একটা স্টুডেন্টের ইনফরমেশন ইনপুট থেকে নিব ফার্স্ট অফ অল। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রথমে আমি যে কনসোল ডট রাইট লাইন মেসেজটা দিয়েছি সেটা ইন্টার স্টুডেন্ট নেম, আমি সেই ক্ষেত্রে দিলাম হচ্ছে মুশফিক, স্টুডেন্ট ডিপার্টমেন্ট দিলাম আমি সিএসসি, আর ক্রিয়েটেড নেম হচ্ছে এখানে আমার নেম দিয়ে দিলাম। এখন যদি আমি দেখি যে স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ডিপার্টমেন্ট এবং ক্রিয়েটেড বাই, এই ইনফরমেশনগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। প্লাস আমি সাথে ক্রিয়েটেড ডেট টাইম, এটা আমি এখানে দেখতে পাচ্ছি 24 ডিসেম্বর 2025 21:35, এটা হচ্ছে কারেন্ট ডেট টাইম। তার মানে হচ্ছে আমি যদি ইনহেরিটেন্স করি, আমি এইখানে কি করলাম, আমার স্টুডেন্টটা হচ্ছে চাইল্ড ক্লাস, আমি এই চাইল্ড ক্লাসের ভিতরে কি করলাম, আমি প্যারেন্ট অর্থাৎ বেস ক্লাস একটা রেখেছি। সেই বেস ক্লাসটাকে আমি এখানে যদি কল দেই অর্থাৎ ইনহেরিটেন্স করি, ইনহেরিটেন্স করলে আমি এই বেস ক্লাসের প্রপার্টিগুলা অ্যাক্সেস করতে পারবো। এখন যদি সেম ওয়েতে আমি আরেকটা সিমিলার একটা ক্লাস নেই, সেটা হচ্ছে টিচার, আমি আরেকটা ক্লাস নিলাম টিচার। এখন আমি এটাকে পাবলিক করে দিলাম। টিচারের মধ্যে যদি আমি বেস ক্লাসটা ইনহেরিট করি, তাহলে আমি এখানে দিলাম স্ট্রিং টিচারের নেম, স্ট্রিং ডট এমপি দিলাম, অ্যান্ড উনি কোন সাবজেক্টের টিচার আমি সেটা দিলাম সাবজেক্ট। তাহলে আমি টিচারের মধ্যেও সেম দুইটা প্রপার্টি রাখলাম। এখন যদি আমি প্রোগ্রাম ডট সিএস এ যাই, আমি এখানে একটা টিচারের অবজেক্ট ক্রিয়েট করি। আমরা এর আগে দেখেছি কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। টিচার, এটা আমি টিচারের অবজেক্ট ক্রিয়েট করলাম। আমি হচ্ছে এখানে মেসেজ দিলাম, আমি এই দুইটা কপি করে নিয়ে আসি তাড়াতাড়ি করার জন্য। সেটা হচ্ছে ইন্টার টিচার নেম, অ্যান্ড আমি এখানে দিলাম সাবজেক্ট,
তাহলে আমি দিলাম টিচার ডট নেম, টিচার ডট সাবজেক্ট, আরেকটা আমি দিলাম হচ্ছে ক্রিয়েটেড বাই, তাহলে আমি দিলাম টিচার ডট ক্রিয়েটেড বাই, এখানে যে ক্রিয়েট করবে তার নেম। এখন যদি আমি এখানে কনসোল ডট রাইট লাইন করি, আমি আগের গুলো অফ করে রাখলাম স্টুডেন্টের গুলো, আমি যদি এখন কনসোল ডট রাইট লাইন করি, টিচারের নেম, সাবজেক্ট, ক্রিয়েটেড বাই এন্ড ক্রিয়েটেড ডেট টাইম। এখন যদি আমি অ্যাপ্লিকেশনটা রান করি, আমি দেখছি যে ইন্টার টিচার নেম আমি এখানে দিলাম জন, সাবজেক্ট দিলাম বাংলা, ক্রিয়েটেড বাই দিলাম আমার নাম। এখন যদি আমি এন্টার দেই, এখানে মেসেজগুলো চেঞ্জ করা হয় নাই, স্টুডেন্ট নেমই আছে। তো আমি যদি দেখি যে স্টুডেন্ট নেম জন, স্টুডেন্ট ডিপার্টমেন্ট বাংলা, ক্রিয়েটেড বাই, এখানে আমার নাম দেখাচ্ছে এবং ক্রিয়েটেড ডেট টাইম এটা দেখাচ্ছে। তো এটার এখন এটার থেকে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যে আমরা যদি একটা বেস ক্লাস নেই, অর্থাৎ একটা পৈতৃক সম্পত্তি আছে, ধরলাম যে আপনার পিতার দুইটা জমি আছে বা একটা জমি আছে, সেটা আপনারা দুই ভাই আপনাদের এই জমিটা আপনারা ভোগ করতে পারবেন বা আপনারা ব্যবহার করতে পারবেন। ইনহেরিটেন্স জিনিসটাও সেম, যে আপনার এক জায়গায় প্যারেন্ট, এক জায়গায় কিছু প্রপার্টি বা মেথড ডিক্লেয়ার করা থাকবে এবং এর যতগুলো চাইল্ড থাকবে, আমরা দেখলাম যে টিচার একটা চাইল্ড, স্টুডেন্ট একটা চাইল্ড, তো যতগুলো চাইল্ড থাকবে আমি সব চাইল্ড থেকেই ওই প্রপার্টিগুলো বা ওই মেথডগুলো আমি অ্যাক্সেস করতে পারবো। তো আমরা এখন প্রপার্টিটা দেখলাম, আমরা যদি এখন আমরা প্রপার্টি কিভাবে ইউজ করতে হয় এটা দেখলাম। এখন যদি আমরা দেখি মেথড কিভাবে ইউজ করতে হয়, আমি এখানে একটা মেথড লিখি, পাবলিক ভয়েড ডিসপ্লে ইনফরমেশন। ডিসপ্লে ইনফরমেশনে যদি আমি এখানে আসি, তাহলে আমি লিখলাম কনসোল ডট রাইট লাইন, আমি এখানে একটা মেথড নিয়েছি ডিসপ্লে ইনফো, সেখানে আমি হচ্ছে স্টুডেন্টের নেম, ডিপার্টমেন্ট এবং ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড ডেট টাইম এগুলো আমি প্রিন্ট করেছি। তো আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি প্যারেন্ট ক্লাসে ক্রিয়েটেড বাই এবং ক্রিয়েটেড ডেট টাইম যেটা, সেটা আমি প্যারেন্ট ক্লাসে নিয়ে গেলাম। আমি প্যারেন্ট ক্লাসে আসি, এসে আমি একটা মেথড ক্রিয়েট করলাম ডিসপ্লে ক্রিয়েটেড ইনফো, আমি এখানে কনসোল ডট রাইট লাইন করলাম। সিস্টেমটা এখানে চলে এসেছে, কারণ হচ্ছে যে এই কনসোলটা আমার নেম স্পেসের মধ্যে আছে, যেহেতু আমি কনসোল অ্যাপ ক্রিয়েট করার সময় এখানে হ্যালো ওয়ার্ল্ড ডট কনসোল দিয়েছিলাম। তো কনসোলটা হচ্ছে কনফিগ করার কারণে এখানে সিস্টেমটা ইম্পোর্ট করেছে। আমরা জানি যে সিস্টেম বিল্ট ইন একটা এখানে ক্লাস সি শার্পের, যেটার ভিতরে বিল্ট ইন একটা নেম স্পেস, যেটার ভিতরে কনসোল একটা ক্লাস আছে এবং কনসোল ক্লাসের ভিতরে রিড লাইন মেথডগুলো আছে। তো এখন আমি কি করলাম, আমি প্যারেন্ট ক্লাসের মধ্যে ডিসপ্লে ক্রিয়েশন ইনফোটা আমি প্রিন্ট করলাম। এখন যদি আমি স্টুডেন্টে যাই, আমি এখানেও সিস্টেমটা ইম্পোর্ট করে নেই, সিস্টেম ডট কনসোল। আমি যেটা বললাম যে এখানে কনসোল থাকার কারণে আমার সিস্টেম উপরের যে নেম স্পেসটা, এটা ইম্পোর্টটা কাজ করছে না। তো এখন যদি আমি এখান থেকে দিস ডট ডিসপ্লে ক্রিয়েশন ইনফো এইটা প্রিন্ট করি এবং আমি সেম জিনিস যদি এখানে নিয়ে যাই, টিচারের ক্ষেত্রে যদি আমি নিয়ে যাই, আমি মেথড নিলাম ডিসপ্লে ইনফো, আমি এখানে দিলাম টিচার নেম অ্যান্ড সাবজেক্ট, এখানে আমি দিলাম সাবজেক্ট। এখন যদি আমি এখানে যাই, স্টুডেন্টে যাই, সরি প্রোগ্রাম ডট সিএস এ যাই, আমি এখানে ইনপুট নিলাম। ইনপুট নেওয়ার পর আমি কি করব, আমি জাস্ট টিচার ডট ডিসপ্লে ইনফো যদি কল করি, তাহলে আমি কি পাবো, আমি এখন অ্যাপ্লিকেশনটা রান করি, আমি টিচারের নেম দিলাম, আমি সাবজেক্ট দিলাম, ক্রিয়েটেড বাই দিলাম। এখন আমি ডিসপ্লে ইনফোতে কি পাবো, ডিসপ্লে ইনফোতে আমি টিচার নেম, সাবজেক্ট, ক্রিয়েটেড বাই, ক্রিয়েটেড ডেট, এটা আমি এখান থেকে পাচ্ছি।
এখন আমি যদি স্টুডেন্টে যাই, টিচারে যাই, তাহলে আমি দেখবো যে আমি এখানে কি করেছি, ডিসপ্লে ইনফো ক্রিয়েশন ইনফো, এটা আমি এখান থেকে কল করতে পারছি। আবার যদি আমি স্টুডেন্টে যাই, আমি এইখানেও ডিসপ্লে ক্রিয়েশন ইনফোটা কল করতে পারছি। এখন যদি আমি এইখান থেকে ডিসপ্লে ইনফোটা না দিয়ে আমি শুধু ক্রিয়েশন ইনফোটা কল করতে চাই, যে টিচার ডট ক্রিয়েশন ইনফো, যেই মেথডটা আমার এই টিচার ক্লাসের ভিতরে নাই। আমি যদি টিচার ক্লাসে যাই, এখানে ক্রিয়েশন ইনফো, ডিসপ্লে ক্রিয়েশন ইনফো নামে কোনো মেথড নাই, কিন্তু আমি এই মেথডটা কল করতে পারছি, কারণ হচ্ছে এটা আমার ইনহেরিটেন্স সূত্রে, অর্থাৎ উত্তরাধিকার সূত্রে টিচার ক্লাস থেকে আমি অ্যাক্সেস করতে পারছি। সেম যদি আমি স্টুডেন্টের একটা এখানে অবজেক্ট ক্রিয়েট করি, স্টুডেন্ট ডট নিউ স্টুডেন্ট, এখন যদি আমি স্টুডেন্ট ডট ডিসপ্লে ক্রিয়েশন ইনফো, আমি এখন দুইটা মেথডই অ্যাক্সেস করতে পারছি, ডিসপ্লে ক্রিয়েশন ইনফো এবং ডিসপ্লে ইনফো। ডিসপ্লে ইনফোটা হচ্ছে স্টুডেন্টের নিজস্ব মেথড এবং ডিসপ্লে ক্রিয়েশন ইনফো যেটা, সেটা হচ্ছে ইনহেরিটেড মেথড, অর্থাৎ সেটা বেস ক্লাস থেকে ইনহেরিটেন্স সূত্রে এই মেথডটা অ্যাক্সেস করা যাচ্ছে। তো এই হচ্ছে ইনহেরিটেন্স, যেটার আমরা যদি সামারি করি, মূল জিনিস হচ্ছে যে আমার এক জায়গায় বেস একটা ক্লাসের মধ্যে কিছু মেথড বা প্রপার্টি থাকবে, যেগুলো আমি ড্রাইভ ক্লাস বা চাইল্ড ক্লাসগুলো থেকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এরকম যদি আমার 10টা চাইল্ড ক্লাস হয়, অর্থাৎ এক বাপের যদি 10 জন সন্তান হয়, 10 জনই ইউজ করতে পারবে। সেম এখানেও যে একটা বেস ক্লাস যদি আমি 10টা চাইল্ড ক্লাসের মধ্যে ইনহেরিট করি, 10 জায়গা থেকে আমি সেম প্রপার্টিগুলো অ্যাক্সেস করতে পারবো। এটার সুবিধা কি? এটার সুবিধা হচ্ছে যে আমার এই যে ডিসপ্লে ইনফোটা বারবার ডিক্লেয়ার করা লাগলো না, অর্থাৎ কোডটা রিইউজেবল হচ্ছে, প্রপার্টিগুলো রিইউজেবল হচ্ছে, আমি সহজেই ক্লিন কোড লিখতে পারবো। তো পরের ভিডিওতে আমরা কথা বলবো পলিমরফিজম এবং অ্যাবস্ট্রাকশন নিয়ে, যেহেতু আমরা এই ওপি কনসেপ্টটা একটু ছোট করে নিয়ে আসছি, কারণ হচ্ছে আমরা রিয়েল লাইফ প্রজেক্ট শুরু করতে খুব দ্রুত শুরু করতে চাচ্ছি। তো আমরা এই টপিকসগুলো একটু ছোট করে নিয়ে আসছি, আমরা ওপি নিয়ে আলাদা একটা ভিডিও সিরিজ করব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।